নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 4 ডিসেম্বর 2025 সাল এবং বৃহস্পতিবার। আজ থেকে বাংলাতে একটা পরিবর্তনের কথা আপনাদের জানিয়েছিলাম, সেই রকমই পূর্বাভাস রয়েছে এবং তাপমাত্রায় ব্যাপক একটা চেঞ্জ আসছে। ইতিমধ্যে ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে, তাই ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে 6 থেকে 8 তারিখের মধ্যে ব্যাপকতর ঠান্ডা আসছে এবং কোনো কোনো জায়গায় পুরুলিয়া বাঁকুড়াতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আবহাওয়া দপ্তর এখনও কিন্তু সেইভাবে কিছু বলেননি। অন্যদিকে রয়েছে আজকের যা খবর, তাতে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এদিকে তাপমাত্রা একটু ডাউন হচ্ছে। উত্তরে হাওয়া কিন্তু গতকাল থেকেই হালকা হালকাভাবে শুরু হয়েছে, তাই কলকাতার দিকে 17 থেকে 18 থাকার সম্ভাবনা, সংলগ্ন জেলাগুলোর দিকে সেরকমই পূর্বাভাস। ঝাড়খণ্ডের দিকে 13, 12 এরকম তাপমাত্রা সর্বনিম্ন চলে আসার সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এদিকে 13, 14 চলে আসছে আজকেই। সুতরাং ঠান্ডা পরিস্থিতি আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে 13 থেকে 15 থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে এমনিই তো কম রয়েছে এবং ভয়ঙ্করভাবে কমে যাবে দক্ষিণবঙ্গের মতো সেরকম সম্ভাবনা নেই। বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে 14 থেকে 15 মোটামুটি ভালো রকম ঠান্ডা। ওপরের জেলাগুলো যেমন শিলিগুড়ি জায়গা, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি জেলা, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, এই জেলাগুলো তো তাপমাত্রা যেটা দেখতে পাওয়া যাচ্ছে 16 থেকে 17 থাকার সম্ভাবনা রয়েছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের উত্তরাঞ্চলে যা খবর রয়েছে সেখানে 15 থেকে 17, দক্ষিণাঞ্চলে যা খবর রয়েছে সেখানে 17 থেকে মোটামুটি হবে 18 এরকম থাকার সম্ভাবনা। তবে খুলনাতে 14-15 থাকবে। ভয়ঙ্করভাবে ঠান্ডা পরিস্থিতি আসছে বাংলাদেশেও, বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা এই সমস্ত বিভাগগুলোর দিকে। আমরা প্রথমেই দেখার চেষ্টা করব যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন। চলুন একবার সেই ওয়েবসাইটে আমরা একবার ভিজিট করি, সেখান থেকে আরও স্পষ্ট হবে যে কি পূর্বাভাস তাঁরা দিচ্ছেন, কোথায় কেমন সতর্কবার্তা তাঁরা দিচ্ছেন। ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, তাতে বৃষ্টির কথা বলা হয়েছে। যে আমরা লাইন্সগুলো দেখতে পাচ্ছি তাতে রয়েছে তামিলনাড়ুর সঙ্গে রয়েছে কোস্টাল অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা, কেরালা, এছাড়া রয়েছে কর্ণাটক। সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনো নাম কিন্তু নেই, পশ্চিমবঙ্গের নাম নেই যে বৃষ্টি হওয়ার ক্ষেত্রে। তাতে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এদিকে গতকাল তো বৃষ্টি হয়েছে এবং আজকে বলা হয়েছে যে হালকা বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4 এবং 5 তারিখে। বিরাট কিছু নয়, হালকা মাঝারি বৃষ্টি কমে আসছে, কারণ যে ঘূর্ণিঝড় দিতুয়া সেটা অনেকটা দুর্বল হয়ে গেছে এবং লো প্রেসার এরিয়ায় পরিণত হয়ে গেছে। সঙ্গে বলা হয়েছে এটা অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা এদিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, এদিকে 2-1 জায়গায় ভারী বৃষ্টির কথা বলা হয়েছিল, সেটা গতকাল। কেরালার দিকের যে আপডেট হয়েছে সেখানেও গতকালই ভারী বৃষ্টির আপডেট আমরা পেয়েছিলাম এবং বলা হচ্ছে যে 2-1 জায়গায় কিন্তু আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরালার দিকে। অন্যদিকে আর যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, যেমন কর্ণাটক, দক্ষিণ কর্ণাটকের দিকে যেটা বলা হয়েছে মূলত 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা অবশ্যই ভারী ধরনের রয়েছে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এবার আসছি অন্যান্য যে তাপমাত্রার খবর, সেই তাপমাত্রার খবরে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, বিশেষ করে তারা বলছেন উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ রাজস্থান বা পার্শ্ববর্তী জায়গাগুলো। তবে এটা তারা বলে দিয়েছেন কিন্তু বিশেষ করে উত্তরপ্রদেশে কিন্তু তাপমাত্রা নামবে, উত্তরপ্রদেশে 2 বা 3 ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। অন্যদিকে আরও তারা বলছেন বিশেষ করে তাপমাত্রা নামার ক্ষেত্রে পূর্ব ভারতের নাম রয়েছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, সেখানে তাপমাত্রা নামবে 2 থেকে 3 ডিগ্রি এবং 3 দিন এরকম চলতে পারে। সঙ্গে তারা আরও যেটা জানাচ্ছেন, বিশেষ করে অন্যান্য জায়গাগুলোয় তাপমাত্রায় উত্তর পূর্ব ভারতে তাপমাত্রায় যে ব্যাপক কোনো পরিবর্তন হবে 2 দিনে তা কিন্তু নয়, তবে তারপর কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি নামার সম্ভাবনার কথা তারা জানিয়েছেন, অর্থাৎ আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। কুয়াশা কোথায় আসবে এবং কোথায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে সেটা একবার জেনে নেব। শৈত্যপ্রবাহের সম্ভাবনা যেটা তারা বলছেন মোটামুটি হবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত জায়গায় আজকে এবং আগামীকাল শৈত্যপ্রবাহ বইবে। উত্তর রাজস্থানে আজকে এবং আজ থেকে 6 তারিখ পর্যন্ত। ঝাড়খণ্ডে 6 এবং 7 ডিসেম্বর শৈত্যপ্রবাহের পূর্বাভাস। সুতরাং ঝাড়খণ্ডে যদি শৈত্যপ্রবাহ চলে তাহলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এদিকে 6 থেকে 8 তারিখের মধ্যে শৈত্যপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো এমন একটা সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে। অন্যদিকে আরও যে আপডেট রয়েছে, বিশেষ করে প্রচণ্ড কুয়াশার যে পূর্বাভাসটা আমরা লক্ষ্য করতে পারছি, তাতে রয়েছে আসাম, মেঘালয়, এছাড়া উড়িষ্যা, এখানে আজকে এবং আগামীকাল প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এখানেও 4 থেকে 6 তারিখ পর্যন্ত কুয়াশা চলবে। যেহেতু উড়িষ্যাতে কুয়াশার পূর্বাভাস, তাই মেদিনীপুর, পশ্চিমবঙ্গের মেদিনীপুর, 24 পরগনা এদিকে কুয়াশার পূর্বাভাসটা থাকবে।
অন্যদিকে আর যে আপডেট আমরা পাচ্ছি যে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা রয়েছে কিনা, মৎস্যজীবীদের জন্য বিশেষ করে সতর্কবার্তা রয়েছে, তবে সেটা গতকাল কিছুটা হয়ে গেছে। অন্যদিকে আজকেও রয়েছে সতর্কবার্তা। দক্ষিণ পূর্ব আরব সাগর এবং কেরালা উপকূলের দিকে মৎস্যজীবীদের আজকে 4 ডিসেম্বর তারিখে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। এই রয়েছে মোটামুটি একটা আপডেট। অন্যদিকে আরও দেখার চেষ্টা করব আমরা যে এমনি কী সতর্কবার্তা পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো সতর্কবার্তা রয়েছে কিনা। প্রথম কথাই হচ্ছে আজকে 4 তারিখ, দেখুন পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম সতর্কবার্তা নেই। উত্তর পূর্ব ভারত এখানে লিখে দেওয়া হয়েছে ফগ, সুতরাং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে কুয়াশার সতর্কবার্তা এবং উড়িষ্যাতে কুয়াশার সতর্কবার্তা। যেটা আপনাদের বলছিলাম, উড়িষ্যা লাগোয়া যেমন মেদিনীপুর, ঝাড়গ্রাম এছাড়া সংলগ্ন কিছু কিছু জায়গাতে ঘন কুয়াশা পড়তে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, যেমন রয়েছে রাজস্থান রয়েছে, সঙ্গে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত জায়গার শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আর দক্ষিণ ভারতের দিকে বৃষ্টি চলবে, সেটা আপনাদের জানিয়েছি, আজকেও বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। এবং 5 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে 5 তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি ঝাড়খণ্ডের দিকে শৈত্যপ্রবাহ এখানে দেখা যাচ্ছে। তবে আবহাওয়া দপ্তর যেটা ওখানে তারা বললেন যে 6 এবং 7 তারিখে, যাই হোক 5 তারিখ থেকে কিন্তু চরমভাবে ঠান্ডা বেড়ে যাবে, বিশেষ করে ঝাড়খণ্ডের দিকে। সঙ্গে উত্তর পশ্চিম ভারতে, দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা কমে আসছে এবং সঙ্গে উত্তর পূর্ব ভারতে কুয়াশার সম্ভাবনা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে 5 তারিখের দিকে। 6 তারিখের দিকে সারা ভারতবর্ষে আর কোনো সতর্কবার্তা নেই, শুধুমাত্র ঝাড়খণ্ডে চলবে শৈত্যপ্রবাহ। এবং 7 তারিখের দিকের যা পূর্বাভাস, 7 তারিখে আমরা সেরকম কিছু লক্ষ্য করতে পারছি না। এই রয়েছে মোটামুটি ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া পূর্বাভাস। আমরা দেখার চেষ্টা করব যে এখান থেকে উইন্ডি থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে। আগামীকাল ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে, যেটা প্রথমেই জানিয়েছিলাম। 6 তারিখের দিকে কনকনে ঠান্ডা পরিস্থিতি, বিশেষ করে ঝাড়খণ্ডে তো শৈত্যপ্রবাহের পূর্বাভাস থাকছেই, কলকাতার দিকে 14-15 চলে আসবে এবং 9-10 থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে। এরকম সম্ভাবনা তৈরি হবে শনিবার এবং রবিবার। ঠান্ডা পরিস্থিতি আরও বাড়ার সম্ভাবনা, অর্থাৎ শনি রবি এই দুটো দিন যাচ্ছে তাই অবস্থা হতে পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে। পুরুলিয়া, বাঁকুড়া দেখতে পাচ্ছেন, পুরুলিয়ার দিকে মাত্র 9 ডিগ্রি সেন্টিগ্রেড, বাঁকুড়ার দিকে 11 দেখাচ্ছে, পশ্চিম বর্ধমানে 12, পূর্ব বর্ধমানে 11, নদিয়ার দিকে 12, কলকাতার দিকে 14, এইভাবেই কিন্তু চলবে। এরকমই সম্ভাবনা। শুধু এখানেই শেষ নয়, বাংলাদেশের দিকেও চরম ঠান্ডা। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে আমরা 13 থেকে 15 দেখতে পাচ্ছি, ঢাকা বিভাগের দিকে 15, উত্তরাঞ্চল যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এদিকে যেটা দেখা যাচ্ছে 12 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতে পরবর্তী ক্ষেত্রে তাপমাত্রা নামবে 2 দিন পর থেকে, অর্থাৎ 4, 5, 6 তারিখ থেকে উত্তর পূর্ব ভারতের তাপমাত্রা নামবে, যার ফলে সেখানে আমরা দেখতে পাচ্ছি 13 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। এই রয়েছে মোটামুটি হবে একটা আপডেট। সুতরাং যা পূর্বাভাস আমরা পাচ্ছি, এখন শুধু ঠান্ডা বাড়বে এবং এই ঠান্ডা চলতেই থাকবে এখন বেশ কয়েকদিন। বৃষ্টির কোনো পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি কিনা সেটা একবার দেখে নেবার চেষ্টা করব। এছাড়া কোনো সিস্টেম বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে কিনা। আপাতত আজকে তো কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্যই করতে পারছি না এবং আগামীকাল পরপর যদি আমরা কয়েকদিন দেখে নেওয়ার চেষ্টা করি, তাতে অবশ্যই চাষি বন্ধুরা বেশ কিছুটা উপকৃত হবেন। যে বৃষ্টি আসছে কিনা তাদের জানার আগ্রহটা বেশি, কারণ এই মুহূর্তে ফসল তোলা এবং আলু ফসলের বসানোর কাজ চলছে। তো 14-15 তারিখ পর্যন্ত ডিসেম্বরের যা পূর্বাভাস, কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। এপার বাংলা পশ্চিমবঙ্গ, ওপার বাংলা বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এছাড়া ঝাড়খণ্ড, বিহার এখানে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কিনা, মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করব। আজকে 4 তারিখের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে, প্রচণ্ড কুয়াশার প্রাদুর্ভাব থাকবে, বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট এছাড়া কুমিল্লা, চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা, বিরাট কুয়াশা নয়, আংশিক মেঘলা আকাশ। তবে যেটা বললাম আপনাদের, বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে, কারণ উড়িষ্যাতে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাসের কথা জানানো হয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। অন্যদিকে কোনো নতুন সিস্টেম আসছে কিনা একবার দেখার চেষ্টা করব। অন্যদিকে দেখার চেষ্টা করব নতুন ধরনের কোনো বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছে কিনা। সেরকম আপাতত কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, তবে একটা দেখা যাচ্ছে ঘূর্ণাবর্ত নিম্নচাপের মতন পরিস্থিতি, সেটা আমরা দেখতে পাচ্ছি 8 তারিখের দিকে। তবে এটা কতটা ফর্ম করবে বা কতটা শক্তিশালী হবে বলা যাচ্ছে না। তবে শ্রীলঙ্কার দিকে একটুখানি গেই আবার মিলিয়ে যাচ্ছে। বিরাট ধরনের কিছু আপাতত কোনো সিস্টেম আসার খবর এই মুহূর্তের আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি না।
তো এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে। কোন জেলা থেকে আপনি দেখছেন, আপনার জেলায় আবহাওয়া কেমন রয়েছে, অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।